প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। যে সময়ে আজকে ছুটি করা হয় সেই সময়ে ঝুম বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর ছেলেগুলো স্কুল ছুটি পড়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমরা দেখলাম, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় বৃষ্টি নামলে আমরা এইভাবে স্কুল থেকে বাড়িতে আসতাম। বন্ধুরা, আমি এখন বসে আছি চায়ের দোকানে, চা স্টলে বা টি স্টলে। আমি এখন আছি যে এই জায়গাটির নাম কলেজ বানিয়াগাতি অথবা দক্ষিণ বানিয়াগাতিও নামে যে জায়গাটা পরিচিত। এখানে এসেছি একটা বিশেষ উদ্দেশ্যে। এসেছি গান রেকর্ড করার জন্য, গান রেকর্ড করার কাজে। এখানে পলাশ পাগলা ভাই নামে একজন ভাই আছেন, যিনি শিল্পী মানুষ, প্যাড বাজিয়ে থাকেন। এবং তার স্টুডিওতে আসা হয়েছে গ্রাম বাংলার শিল্পী, গ্রাম বাংলার কণ্ঠশিল্পী আলামিন আরিফ ভাইকে সাথে নিয়ে চলে এসেছি এখানে গান রেকর্ড করার জন্য, গান গাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন পলাশ পাগলা ভাই, তিনি আমাদেরকে হাই জানিয়েছেন। পাশে মুরব্বী বসে আছেন মামা, পলাশ পাগলা ভাইয়ের মামা। উনিও ভালো গান গেয়ে থাকেন এবং হারমোনি ও কিবোর্ড বাজান। আর আলামিন ভাই সিঙ্গার মানুষ, তাকে তো আপনারা চেনেনি। সেই সাথে আমরা চারজন মিলে এসেছি এখানে এই গান রেকর্ড করার জন্য। অনেক দিনের ইচ্ছা ছিল পলাশ ভাইয়ের সাথে একটা আড্ডা দেব বা তার সাথে দেখা করব, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না। কিন্তু হঠাৎ করেই আজকে একটা উদ্যোগ নেওয়া হলো যে তার সাথে দেখা করে আমরা গান রেকর্ড করব তার স্টুডিওতে। তাই চলে গেলাম তার কাছে, তার সাথে দেখা করলাম। আর এই চাষটালে বসে তার সাথে গল্প করতেছি, কারণ এই মুহূর্তে বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টি হওয়ার সময়ে গরম গরম চা, গরম পানি, গরম চা বেশ ভালো উপাধি হিসেবে আমাদের সাথে কাজ করেছে। ভালো লেগেছে এই বৃষ্টির সময় চা খাওয়াটা। আর সেই সাথে গল্পটাও জমে উঠলো চায়ের সাথে। এক কাপ চায়ে গল্পটা জমে উঠলো ভীষণভাবে। ধোয়া ওঠা গরম চায়ের সাথে জমে উঠলো আড্ডা। গ্রাম বাংলা, মাটি ও মানুষের কথা বলে।